Um, Today's speaker, Dr. Tamanna Hossain Simi, Assistant Professor, Forensic Medicine and Toxicology Department. She is acquired MD degree from BSMMU. And I am Dr. Lutfun Halifi, Assistant Professor, Forensic Medicine and Toxicology Department. And We are also taking part in this weekly presentation. That is appreciable. And the topic is definitely a good topic, no doubt. My query is that why you have chosen this topic for presentation, number one. Number two, what is the intention or take-home message for us? Number three, the first thing is that forensic aspect. Road traffic accident in our country and as well as in other countries, it is common phenomenon. What are the implications of forensic medicine here? These three questions, if you can explain it, I think the theme of this today's seminar will come up. Why you have chosen it? Number one. Number two, what is the forensic aspect of this? Number three, take-home message. forensic aspect road traffic accidents is very important as the injury স্যার যখন ইনজুরি রিপোর্ট দেওয়া হয় ইমার্জেন্সি ডিপার্টমেন্টে তখন স্যার ইনজুরি প্যাটার্নগুলো স্যার ফরেনসিক যে স্পেশালিস্ট থাকবে ওনারা ভালো একুরেটলি এন্ড প্রপারলি এটা ডায়াগনোস করতে পারে অ্যাজ এ রেজাল্ট পেশেন্টের পরবর্তীতে ট্রিটমেন্টটা ভালো হয় এবং স্যার যদি এখানে কোনো ভিকটিম থাকে সেক্ষেত্রে স্যার মেডিকেল লিগাল রিপোর্টগুলো স্যার ক্ষেত্রে দেওয়াটা ইজি হয় আর ইনজুরি রিপোর্ট আমাদের ফরেনসিক ডিপার্টমেন্টে খুব ইম্পর্টেন্ট একটা টপিক স্যার ইনজুরি রিপোর্টের মেজারমেন্ট তারপর হচ্ছে নেচার মেডিকেল লিগাল ইম্পর্টেন্স স্যার এগুলো ইনজুরি রিপোর্ট থেকে আমরা ভালো মতো জানতে পারি আর ফরেনসিক মেডিসিনের ডেফিনিশনটা যদি স্যার আমরা বলি যে forensic medicine is the branch of medical science which deals with the application of knowledge of each and every branch of medicine whenever or wherever it is required for legal decision in both civil and criminal cases. মানে এটা হচ্ছে যে কোনো এর সাথে এই টপিকটার সাথে কি কি মেডিকেল লিগাল ইস্যু থাকে সেটা দিয়ে বিভিন্ন ব্রাঞ্চ অফ মেডিসিনের নলেজ কাজে লাগিয়ে মানে কোর্টকে হেল্প করে we got the point. যেমন ধরো আমি রাস্তাতে হেঁটে যাচ্ছি আমার সঙ্গে কারো হয়তো সমস্যা আছে সে তার ভেহিকল দিয়ে আমাকে ক্রাশ করে গেল এটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট না ইন্টেনশনালি সে আমাকে কিল করার জন্য এই কাজটা করলো আমি ফরেনসিক অ্যাসপেক্ট থেকে কি করে বুঝবো স্যার এটা তো ওয়ান টাইপ অফ হোমিসাইড যে সে তাকে সরি মানে স্যার আমি কি করে বুঝবো স্যার সেটা তো আসলে মানে তখন তো দেখা যায় আমি যে ডাটাগুলো নিয়েছি স্যার ইমার্জেন্সি ডিপার্টমেন্ট থেকে দেখা গেছে স্যার যে ড্রাইভাররা ছিল তার স্যার ওনারা সত্যি কথাটা বলে না ওনারা মানে ওনারা ইনজুর্ড হলে ওনারা এসে ওনারা ট্রিটমেন্ট নিয়ে চলে যায় কিন্তু স্যার তারা যদি মানে যদি ভিকটিমটা মেরে ফেলে তাহলে স্যার ওনারা বলতে চায় না স্যার সত্যি কথাটা বলে না ওনারা চলে যায় সেক্ষেত্রে স্যার আইডেন্টিফাই করাটা টাফ হয় না এটা তো খুব স্বাভাবিক সে আমাকে মারছে সে বলবে না কি আমি তাকে মারছি সেটাই তো বের করার ব্যাপার সেক্ষেত্রে আর একটা জিনিস হচ্ছে যে আজকে যে টপিকটা প্রেজেন্ট করা হলো এটা কি আসলে কোনো জার্নালে পাবলিশড কোনো জিনিস না তোমার থিসিস ছিল স্যার অথবা কি সেটা কেন স্যার এখানে স্যার এই টপিক রিলেটেড অনেক জার্নাল স্যার রয়েছে স্যার ওখান থেকে আমি স্যার স্টাডি করেছি তারপর স্যার আমার থিসিসের টপিক ছিল এটা তারপর স্যার আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে স্যার ইমার্জেন্সি ডিপার্টমেন্ট থেকে ওখান থেকে ডাটা কালেক্ট করে তারপর স্যার আমি মানে এটা তোমার থিসিসের একটা অংশ জি স্যার তাহলে এটা টাইটেলটা অন্যরকম হওয়া উচিত ছিল
It should be journal club presentation or journal presentation, something. স্যার আমার তো এখন আর্টিকেলটা পাবলিশ করিনি স্যার, এটা থিসিসটার উপরে তো স্যার প্রেজেন্ট করলাম, এজন্য Well, thesis এর উপরে করা যেতে পারে. That can be also a journal club presentation or journal presentation. Anyway, you present it well. Definitely, it is a nice topic to be presented, and obviously some sorts of thoughts for me as well. কিন্তু আমার কথা হচ্ছে যে একটু কনফিউশন হয়েই গেল যে আমি এটাকে থিসিসটাকে যদি আমি ছোট করে প্রেজেন্ট করতে চাই তাহলে ফরম্যাটটা ঠিক মেনটেন হয় নাই যেরকম হওয়া উচিত ছিল। এনিওয়ে, আমার কথা হচ্ছে যে আমরা আজকের এই প্রেজেন্টেশন থেকে বাসায় যাওয়ার পথে কি নিয়ে যাব, আমাদের কি চিন্তা করা উচিত। ফরেনসিক অ্যাসপেক্ট, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আমরা জানি সাবধানে চালাতে হবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কিন্তু ফরেনসিক অ্যাসপেক্টটা কি সেটা আমার জানা নেই। স্যার এটার সাথে কি কি লিগাল ইস্যু জড়িত, মানে এখান থেকে কি কি লিগাল ইস্যু, যেটা কি আমরা জানি মোস্টলি এটা অ্যাক্সিডেন্ট, তো এটা হোমিসাইডাল হতে পারে, আবার সুইসাইডাল ইজ রেয়ার। এই ইস্যুগুলো আমরা কিভাবে সলভ করব সেটা নিয়ে সলভ করার বিষয়টি এখানে। আমি যে কয়টা রিপোর্ট দেখছি সেখানে দেওয়া থাকে যে এতটা থেকে এতটার মধ্যে এই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টটা হয়েছে, এইটা চাকার সঙ্গে পিষ্ট হয়ে গেছে অথবা সেটা হয়েছে। এই যে জিনিসগুলো আমি কি করে অ্যাসেস করব টাইম অফ দি ইনজুরি, টাইমটাকে আমি কি করে অ্যাসেস করতে পারি? আমাকে একটা স্যার রিপোর্ট ইনজুরি লিখতে তো হবে। বিভিন্ন ইনজুরির টাইম আছে স্যার, এজ অফ ইনজুরি দেখে আমরা টাইম অফ ইনজুরি আমরা এই যে ইনজুরিটা কিভাবে আমি ডিফাইন করব? এজ অফ ইনজুরি এটা হচ্ছে হিলিং পয়েন্ট দেখে, এটা এজ অফ ইনজুরিটা দেখে আমরা টাইম সিরিয়াল ইউজুয়ালি নির্ণয় করা হয়। ইনসাইড রাউন্ড থাকলে একরকম, এজ অফ টাইম অফ এজ অফ ইনজুরি একরকম। এনিওয়ে, ধন্যবাদ সিমি। আমি প্রথমে খুব খুশি হইলাম, ফরেনসিক মেডিসিন আর আমার সাবজেক্ট অ্যানাস্থেশিয়া তেমন কোনো ডিগ্রি লাগে না, প্রফেসর ওয়ালা এরকম একটা প্রচলিত আছে। তো আজকে যে প্রেজেন্ট করছো এমডি দাঁড়িয়ে তবি, তাই তো এটা আমাদের জন্য একটা ভালো মেসেজ। প্রেজেন্টেশন যাই হোক, আর আমি প্রশ্ন করতে দাঁড়াইছি বিস্তর অভিজ্ঞতা নিয়ে, কারণ আমি মনে হয় এখানে যারা আছে তাদের মধ্যে ইমার্জেন্সিতে সর্বোচ্চ বেশি সময় কাজ করেছি। ময়মনসিংহ মেডিকেল কলেজের মতো জায়গায় 10 বছর আমি ডিএমও হিসেবে কর্মরত ছিলাম। তাদের যে অভিজ্ঞতা তোমাদের তার চেয়ে মানে বলবো যে অনেক খারাপ পরিস্থিতি আমাকে মোকাবেলা করতে হয়েছে। বিশেষ করে সার্টিফিকেট দিতে দেয়া যে কথাগুলি আসলে মেজারমেন্ট, এটা সাক্ষী দেওয়ার সময় প্রায়ই জিজ্ঞাসা করা হতো এই মেজারমেন্টটা কিভাবে দেওয়া মানে স্কেল দেওয়া। তো ব্যাপার হলো তখন একটা মাস্কে দলটিজ আসে বা অনেকগুলো কেস একসাথে চলে আসছে, নিশ্চয়ই তুমি এরকম পাইছো। তখন আমার এই ফিতাতে মাপার মতো সময় আছে কি না, রুগীর যদি লাইফ সেভ করবো নাকি দ্রুত এখান থেকে সরাবো জায়গা মতো। কিন্তু মেডিকেল আসলে আসে যেহেতু ইয়ে আসছে আসপেক্ট আসছে, তো তখন আমাকে বলতে হতো এই কথাগুলি বিব্রত অবস্থা। কাজে মেজারমেন্ট একটা প্রশ্ন। আর স্যার যে কথাটা বলেন টাইম অফ ইনজুরি এবং এইজ অফ দ্য ইনজুরি, তো টাইম তো আমরা সবাই রোগীর কাছ থেকে শোনা বা সাথে যারা আসছে তাদের কাছ থেকে শুনি টাইম ট্রেনিং কখনো, তো এটা আর কোনো কিনা আমি জানি না। আর এইজ অফ দ্য ইনজুরি ওই রোগীর কালার চেঞ্জ বা ব্লিডিং থাকলে ব্লিডিং এর যে অবস্থাটা হয়েছে সেটা ক্লট হয়ে গেছে কিনা, কতক্ষণে ক্লট হয়, এইগুলোর দেখে আমাদেরকে আন্দাজ করতে হবে। আর ওই যে ইনজুরির যে অবস্থানগুলো ল্যাসেরেশন, তারপরে ব্রুশ, কাইমোসিস ইত্যাদি ইত্যাদি, এগুলো ওই আসলে ওই অল্প সময়ের মধ্যে ইমার্জেন্সিতে এতটা ট্রেস অফ করা যেত না, তখন মাস আকারে আসে। তারপরে ওই রোগীটা আমাকে ডিসকাস করতে হতো থ্রু পুলিশ, তারপরে তার প্রাথমিক যে নোটগুলো লিখে তারপরে নিয়ে যেতে হয় পদস্থিত। কাজে আমি যখন রিপোর্ট দিতাম তখন তো ওই ফরেনসিক মেডিসিনের সাথে কনসাল্ট করে দেওয়ার মতো কোনো সুযোগ ছিল না, বা অনেক সময়
আলাদাভাবে যাওয়া হতো, প্রথম ইমার্জেন্সিতে, তারপর হয়তো আরেকটা রিপোর্ট ওটার সাথে মানে এই বলবো যে সম্পৃক্ত ফরেনসিক থেকে নেওয়া হতো, এবং দুইটা রিপোর্ট দেখা যায় যে দুইজন এক্সপার্ট নিয়ে যাওয়া হতো, একজন ডিএমও আর একজন ফরেনসিক মেডিসিন, দুজনের মধ্যে নিজেরাই কোর্টের মধ্যে দরকার, মানে হাসাহাসির উপরে আর কি। তো এই বিষয়গুলো আমার ধারণা যে এই ফরেনসিক অ্যাসপেক্ট থেকে আসা স্বাভাবিক ছিল, তা আসে নাই। আর শেষ কথাটা, আমরা যে কোনো চিত্র দেখাবো সেখানে রুগীর প্রাইভেট পার্ট অবশ্যই টাকা থাকছে, যেটা এখানে পুরোপুরি মানা হয়নি আর কি। প্রাইভেট পার্ট দেখা যাচ্ছে, এটা ভবিষ্যতে আমরা সতর্ক থাকবো, টুকটা বন্ধ করে দেবো। থ্যাংক ইউ। Thank you, Department of Forensic Medicine and Toxicology. Thank you, Speaker, also Chairperson. প্রথম যেটা বলি যে আমার একটা ধারণা ছিল যে আমরা ইনজুরিগুলো দেখবো, প্লাস তার ফরেন্সিক অ্যাসপেক্ট যেগুলো সেগুলো একটু আমরা সাথে সাথে মানে একটু জানতে পারবো, এরকম একটা ধারণা ছিল আমার। যে ফরেন্সিক বলতেই যেটা বোঝায় যে সুইটেবল ফর কোর্ট অফ লকে যেটা সাহায্য করে সেটা একটু জানতে পারবো, তো সেইটুকু একটু ঘাটতি ছিল। যাই হোক, তারপরেও বলবো, যেমন আমি বলি কয়েকদিন আগে আমি একটা ডাক্তারের লেখা একটা মুভি দেখলাম, মানে মুভিটার ডিশ ছিল যেমন কা দিয়ে সুই বের হয়, মানে ওর শরীর দিয়ে সুই বের হয়। তো এই জিনিসটুকু দেখে তো খুব অবাক লাগলো যে আমি একটু ইন্টারেস্টেড হলাম, কেন সুই দিয়ে গা দিয়ে সুই বের হবে, এটা কেমন কথা, শরীর দিয়ে সুই বের হয়। তো যাই হোক, সে পরে এটা নিয়ে সে গেছে একজন ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব অনেক চিন্তা ভাবনা করেছে, আমার জীবনে থেকে তখন সে চিন্তা করলো, ডাক্তার সাহেব চিন্তা করলো যে ঠিক আছে, আমি রুগীর বাড়িতে গিয়ে তার সাথে 7 দিন থাকবো। তখন 7 দিন সে ডাক্তার সাহেব করলো, থাকার পরে 7 দিন পরে সে ব্যাক করলো। ব্যাক করার পরে তখন যখন ব্যাক করে তখন সময় চেয়ার ওই এলাকার সবাই তাকে বলেছে, আপনি ব্যাক করতেছেন কেন, আপনি কি কিছু পাইছেন? বলে হ্যাঁ, আমি সেই। এরপরে চেম্বারে সে মেয়েটাকে ডাকলো, মেয়ের গার্জেনকে ডাকলো, ডাকার পরে বলতেছে যে তোমার শরীর থেকে সত্যি সুই বের হয়? মেয়ে বলতেছে যে হ্যাঁ সত্যি বের হয়। তারপরে বলতেছে আচ্ছা, সুইটা সবসময় তো বাম হাত দিয়ে বের হয়, কখনো ডান হাতে বের হয়, কারণটা কি? সবসময় বাম হাতে, কোনোদিন দেখলাম না তোমার ডান হাত দিয়ে বের হয়। আবার দেখা যাচ্ছে সুইটা বের হচ্ছে পেট দিয়ে বের হয়, কিন্তু থোরাক দিয়ে কখনো বের হয়। তখন বলতেছে এটার কারণটা কি? ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশনের পরে দেখা গেল ওই মেয়েটা কোনো একটা ফেইলুর লাভ থেকে সে তার নিজেকে টর্চার করে, এবং টর্চার করে আরেকটা জিনিস সে প্রুভ করছে ডাক্তার, যে মানে আগাটা সবসময় থাকে ভিতরের দিকে, আগাটা কখনো বাহিরের দিকে থাকে না, মানে সবসময় ভিতরের দিকে থাকে। সুই বের হয় তাহলে আগা তো বাহিরের দিকে থাকে। এগুলো এইসব প্রুফ, এবং আলটিমেটলি দেখা গেল যে সে ওই মেয়েটাই সে সুই ফুটায়, সুই ফুটে ওইটাই বলে যে আমার শরীর দিয়ে সুই বের হয়। আমি এইরকম কিছু চাচ্ছিলাম যে শুধু ইনজুরি আমরা দেখবো না, যে ইনজুরিটার মেডিকেল অ্যাসপেক্ট অফ ল যেটা, সেই জিনিসগুলো জানবো, যে কি মেজারমেন্ট, কি জিনিসগুলো বলতে হবে, কোর্ট কি চায়, এই জিনিসগুলো আমরা চাচ্ছিলাম, যেটার একটু ঘাটতি বোধহয় আছে। তারপর থ্যাংক ইউ ডিপার্টমেন্ট, যে ওরা আসলে প্রেজেন্ট করছে, এর জন্য ওদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। কারণ আমি অন্যান্য জায়গায় দেখছি ফরেনসিক মেডিসিন বা এই সাবজেক্টগুলো প্রেজেন্ট করতে আসে না, তো ওরা প্রেজেন্ট করতে আসছে, এর জন্য ওদের ধন্যবাদ। আর ওরা অবশ্যই দুনিয়ার করে ওদেরকে তারপরে ধন্যবাদ দেবো যে ওরা আসছে প্রেজেন্ট। থ্যাংকস ফর। Thanks to the Department of Forensic Medicine and Toxicology. অনেক ধন্যবাদ, সুন্দর প্রেজেন্টেশন করার জন্য। টপিক ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কারণ ওটার এখন যদি বাকি আছে, যত সিভিল ফেস্টিভ্যালের উন্নত হবে অবস্থা,
ততই তো আর কি হবে। সে আগে এক সময় মানুষ এক সময় দুধ চিরামুড়ি নিয়ে গ্যাস কার অ্যাক্সিডেন্ট হবে, চিরামুড়ি আইতে গেছে একবার খায় পড়তে চলে গেছে, তারপরে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা খুব কম। গাড়ি ঘোড়া উঠলেই কি একটা সম্ভাবনা অ্যাক্সিডেন্ট। তো আমি খুবই ধন্যবাদ জানাই ডিপার্টমেন্টকে। কারণ আমি কিন্তু নাগেশ্বরী মেডিকেল কলেজে নিয়ে 20 ইয়ার্স ছিলাম, আর প্রতিটা সেমিনার নিয়ে কিন্তু ফরেন্সিক মেডিসিন বিভিন্ন সমস্যা প্রেজেন্ট করতে গেলে কিন্তু সাহসের দরকার। ওরা যে সাহস করে যে সুন্দর একটা করে প্রেজেন্ট করছে, ওদেরকে স্পেশাল ধন্যবাদ। আর অবশ্যই করতে চান এই সমস্যা স্যার, গ্রুপ নাই স্যার, কাজ নেই, সেগুলো কাজ অত্যন্ত সুন্দর করে। আমি মেডিকেল কলেজে জয়েন করার পরে আগে একটা সেমিনার মিস করেছি, খুবই সুন্দর, আজকেটা অনেক সুন্দর। এবং সব কোশ্চেনের উত্তর তো আসলে দেওয়া আসলে কঠিন, কঠিন আসলে নতুন স্যার তো প্রেজেন্টেশন খুব সুন্দর হয়েছে। আর ভবিষ্যতে আরো কোনো লাভ প্রেজেন্টেশন করা হবে। থ্যাংক ইউ। মনে হয় আর কারো কোনো তেমন প্রশ্ন নাই। আমাদের পরবর্তী সেমিনার হবে মেডিসিন ইউনিট 1, তারপর ফার্মাকোলজি। I request both the departments to prepare themselves for coming session. এটা আরো সুন্দর হয় এবং ইন্টারেস্টিং হয় সেক্ষেত্রে দেখা যাবে। Now the time for the chairperson to say a few words and conclude the session, please. দু একটা কথা বলে শেষ করে দাও। ধন্যবাদ। আচ্ছা, টুডে সেশন ইজ এন্ড। হ্যাঁ, শেষ করে দাও। ধন্যবাদ। Anyway, she has conveyed thanks to all of you. So the seminar is now closing. Thank you.